কার্যত উৎসবে মেতেছেন বিজেপি কর্মী সমর্থকরা। সেখানে ঢাক ঢোল বাজানো হচ্ছে, তোমার ছবিটা দেখাচ্ছে, ঢাক ঢোল বাজানো হচ্ছে, সেখানে ঢাক বাজানো হচ্ছে। এই উপলক্ষে সকাল থেকে ঢাক ঢোল নিয়ে বিজেপি কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন এবং সেখানে কিছুক্ষণ আগে ভোট পরবর্তী হিংসা মামলায় অভিযুক্ত তীর্থঙ্কর ঘোষ, যাকে ব্যারাকপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়া হলো এবং আজকে উৎসবের চোর বিদায় হয়েছে। চোর কিছুক্ষণ আগে তীর্থঙ্কর ঘোষ থেকে থানার লকআপ থেকে বার করে নিয়ে আসা হলো এবং তাকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে ব্যারাকপুর মহকুমা আদালতে। আর সেই কারণে উৎসব শুরু করেছেন বিজেপি কর্মী সমর্থকরা। সেলিব্রেশনই নয়, তার পাশাপাশি কিন্তু যখন একটু আগেই বের করা হলো তীর্থঙ্কর ঘোষকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করার জন্য, তাকে পুলিশ কর্মীরা বের করলেন, সেই সময় তার উপরে তাকে লক্ষ্য করে এবং পুলিশের গাড়ি লক্ষ্য করে কিন্তু একের পর এক ডিম পর্যন্ত ছোড়া হলো। সরাসরি আপনাদের আবারও নিয়ে যাব, আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, খড়দা থানার বাইরে একেবারে সকাল থেকে সেলিব্রেশনের ছবি দেখা যাচ্ছিল। শুধুমাত্র 2021-এর ভোট পরবর্তী হিংসা মামলাই নয়, এই তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে তো একাধিক অভিযোগ রয়েছে। একেবারে কুসুমিতা, তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং যে অভিযোগ ছিল তাতে ক্ষোভে ফুঁসছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। তারা যাকে যখন লকআপ থেকে নিয়ে আসা হয় ব্যারাকপুর মহকুমা আদালতের উদ্দেশ্যে প্রিজন ভ্যানে তোলার সময় তাকে লক্ষ্য করে ডিম বৃষ্টি এবং এখনো প্রবীর তোমার ছবিটা দেখাচ্ছে যে রাস্তার উপরে প্রচুর ডিমের অংশ বিশেষ পড়ে রয়েছে এবং বিজেপি কর্মীরা রাস্তাতেই কার্যত উৎসবে মেতে উঠেছেন।